আজকে একটা অন্যরকম খাবার বানালাম। এটা অনেকেরই পছন্দ। কে কী নামে চিনে জানি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আমি এখানে বরবটির ভর্তা বানাবো। তার জন্য বরবটিগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। এই সিদ্ধ করা বরবটিগুলো আমি শিলপাটায় বেটে তারপরে বানানো যায়, আপনার ব্লেন্ডারে দেওয়া যায়। আমি ব্লেন্ডারে দিয়ে বানাচ্ছি। তো এখানে আমি কাঁচামরিচ আর রসুন ভেজে নিলাম। নেওয়ার পরে এটা আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। তারপর সরষের তেল দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করে এখানে আমি ওই বরবটিগুলো যে পেস্ট করে রাখছি ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণ জাল দেব, মানে যতক্ষণ পর্যন্ত একটু কাঁচা কাঁচা ভাবটা না যাবে। এই তো আমার হয়ে গেছে ভর্তাটা। এই ভর্তাটা আসলে এইভাবে অনেক মজা হয় খেতে। আর তারপর আমি বানাবো এখানে কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠাল বিচি খুবই অল্প ছিল, এগুলো দিয়ে আমি ভর্তা বানাচ্ছি। তো কাঁঠাল বিচির ভর্তাটাও আমি বানাই নিলাম। আর এখন আমি আসছি যেটা আমি রান্না করতেছি, এটা কে কী নামে চিনে জানি না। আমরা এটাকে বলি যে খুদের চচ্চড়ি। যেমন এটা পোলার চালের খুদ। এটাতে প্রথমে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে এখানে কাঁচামরিচ আর এই খুদটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা অনেকক্ষণ একটু ভাজা ভাজা করবো। এটা পোলাওর মতো রান্না করতে হয়, পোলাও যেভাবে রান্না করে। তো এটা একটু ভাজলাম। আমি এখানে একটু আদাও দিয়েছিলাম। তো এটা ভাজার পরে হয়ে গেছে। এখন পোলাওয়ের মতোই পরিমাণ মতো পানি দেব। তো পানি দিয়ে এটা আমি রান্না করব। আর এটা ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। কারা কারা পছন্দ করে জানি না, তবে এটা ভর্তা দিয়ে খেতে অনেক মজা। এই তো আমার এটা প্রায় হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখন আমি রেখে দিলাম। তো আর এই খাবারটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা হয়। পিসের ভর্তা, তারপরে বানাইছি এটা বরবটির ভর্তা, এখানে চাপা শুটকির বোনা, এখানে হচ্ছে আমার সেই চচ্চড়ি। যারা না খেয়েছেন তারা খেয়ে দেখবেন, অনেক মজা। তারপরে এখানে বানাচ্ছি আমি চিকেন উইংস। এটা আমি বানাবো। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রথমে সাদা গোলমরিচের গুঁড়া, লবণ। এখানে লেবু দিলে খুব ভালো হয়। লেবুটা আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। দিয়ে একটু আদা বাটা দিলাম, দিয়ে এটা মাখালাম। মাখাই এটা আমি একটু রেখে দিছি 5 মিনিটের মতো। তারপরে এখানে নিলাম ময়দা। ময়দাতে আমি দিলাম মরিচের গুঁড়া, ধনে গুঁড়া। তারপর এগুলো দিয়ে আমি এটা ময়দাটা মাখালাম। মাখানোর পরে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে আমি এটা ময়দাটা মাখাইয়া ওই চিকেনের এগুলা হাড়গুলো আমি দিয়ে দিলাম। তো এখানে আমি ময়দা দিয়ে এগুলা মাখবো ভালো করে। তা মাখানোর পরে এগুলো আমি ভাজা ভাজা করবো তেল দিয়ে, চিকেন ফ্রাইয়ের মতো ভাজবো আর কি। তো আমি প্রথমে প্যানে তেল দিয়ে আমি ওই হাড়গুলা ভাজবো। এটা আসলে নাগা উইংস বলে। যারা জাল খান তারা নাগা মরিচটা দিতে পারেন। আমরা যেহেতু জাল খাই না, তো সেই জন্য আমি নাগা মরিচটা দিইনি এখানে। এটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে রান্না করব। রান্না করার জন্য আমি এখানে বাটার নিলাম। তারপরে আমি এখানে রসুন দেব। রসুনটা লাল হয়ে গেলে এখানে আমি সস দিয়ে দেবো। সসের ভিতরে আমি নিচ্ছি রেড চিলি সস, তারপর টমেটো সস আর সয়া সস। এই সসগুলো দিয়ে আমি এটা রান্না করব। যেহেতু এটা সব কিছু মানে সসের উপরে রান্না করতে হয়, তো এটা আমি রান্না করলাম। তো কেমন হয়েছে বলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।